স্নান করে এসে রেডি হয়ে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম। ঠাকুর বাসনগুলো বের করে হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আছে 26 ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। আর প্রত্যেকের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। সো আমি আজকে দিনে আমি ফাস্টিং করেছি আর আমার হাজব্যান্ডও ফাস্টিং করেছে। সো আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম করেছে, দেখা যাক কতদিন যাওয়া যায়। আর আমি কীভাবে পুজো করি, কেমন করে পুজো করি, আমি সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলেই। আমি তো ভেবেছিলাম যে প্রথমে নর্মালি পুজো করবো, শাড়ি পরবো না, চুড়িদার পরবো। সবাই বলছে, মা বলছে শাড়ি পরতে। তো যখন সুন্দর করে রেডি হবো, শাড়ি পরবো, পুজো করবো, তো কেননা একটা ব্লগ করাই যাক। তো সেই জন্য চলে এলাম ব্লগ করতে। আর যখন ব্লগ করছি, উঠেছিলাম আজকে একটু দেরি করে, চাপ ছিল না, তো আজকে একটু দেরি করে উঠেছিলাম। সো ইয়া, ঠাকুরের বাসনগুলো বের করতে হবে। আর হাজব্যান্ড একটু চা খাবো, তো একটু চা করে দিই। ও একটু বেরোবে, বাজার করবে। বাজার করতে আমি যাবো না, ও যাবে বাজার করতে। তো ওকে, চলো তাহলে। তো আমি চায়ের জন্য জল বসালাম গ্যাসে। ঠাকুরের বাসনগুলো বের করবো। ওকে, আমার তো সব কাজ হয়ে গেল। এবার আমি লেবু জল নিয়ে বসলাম, কারণ এটা স্কিপ করা যাবে না। আর আমি আমি খালি পেটে আমি ফাস্টিং করতেও পারবো না, এতে আমার প্রবলেম হয়। সো প্লিজ তোমরা কেউ আমাকে জাজ করো না এখানে। ओ बड़ी बड़ी बात तेरी छोटी छोटी सोच क्यों है जी ओ हो पाजी ओ उखड़े उखड़े क्यों खड़े जी हंसता तो हंस देगी दुनिया भी हाँ जी ओ आए जो on the floor। হাই এভরিওয়ান, আমার আজকে কাজ তো অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমাকে এখন একটু বেরোতেও হতে পারে বাজারের জন্য। তো আমার হাজব্যান্ড যদি ফ্রি হয়ে তো সে বাজার করে নিয়ে চলে আসবে। আর যদি না হয় তো আমাকে তাহলে বাজার যেতে হবে। তো আমি এখন একটু ওয়েট করি, আমি একটু আমাকে এখন টাইম পাস করতে হবে ফালতু ফালতু। তো ওকে, আর আমি সব মানে রুমের সব বেডশিট চেঞ্জ করলাম, সবার কভার চেঞ্জ করলাম। তো দেখা যাক। সরি, সব ঠাকুরের বাসনগুলো সব যা যা ছিল সব বের করে ধুলাম। এখন শুধু এখন কিছু কাজ থেকে গেলে স্নান করে রেডি হয়ে পুজো করতে হবে। তো আমাকে একটু ওয়েট করতেই হবে, যেহেতু আমাকে মানে বাজার যেতে হবে। তো দেখি সন্ধান করবো না, তারপরে দেখি বাজারে যাবো। স্নান করে নিই, স্নান করে নিই আমার বাজার যাবো, এসে রেডি হয়ে পুজো করবো। তোমরা চোখে যে কাজল দেখছো, সেটা আমি কালকে একটু বেরিয়েছিলাম, তো কালকে বেরিয়েছিলাম একটা লেখনি। এটা আমার চোখে খুব সুন্দর, ভালো ওয়ার্ক করে। ওইটা নিয়ে আমার লেখনির আমার তিনটে সেট আমার ইউজ করা হয়ে গেছে। তো গাইস, তো আজকে আমি পুজো পাঠের জন্য আমি কোনোদিন এই ভিডিওতে আমি কোনোদিন শেয়ার করিনি, তো আজকে ফার্স্ট টাইম করছি। তো আমি মন থেকে আমি শেয়ার করতে চাইছি। আর আজকে দিনটা আমি কীরকম করে কাটালাম, আমি কীভাবে পুজো করলাম, আমি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। রেডি হয়ে কীভাবে, আমি এরকম টাইপের তো ব্লগ কোনোদিন আমি আমার চ্যানেলে শেয়ার করিনি। তো আমি চুড়িদার পরলাম, চুড়িদার পরে মানে রেডি হয়ে ভালো করে পুজো করলাম।
কিন্তু আজকে এবার একটু শাড়ি পরতে ইচ্ছা করছে, ভালো করে একটু পুজো করতে ইচ্ছা করছে। তো আজকে দিন ওয়েট করেছিলাম যে কবে শিবরাত্রি আসবে, তো চলেই এলো। আমি আবার আমার হাজব্যান্ড, ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড ফাস্টিং রেখেছে, তো আমরা একসাথে পুজো করবো। তো দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে, আর তোমাদের কীভাবে আজকের দিনটা কাটালে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। সো ইয়া, চলো তাহলে রেডি হওয়া যাক। আমি রেডি হয়ে তারপরে আবার আসছি, এসে আমি আমার আউটফিটটা দেখাচ্ছি। রেডি হয়ে এসে বাকিটা শেয়ার করছি তোমার সাথে। আর ওয়েট, আমি আচ্ছা কোন শাড়ি পরছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো ওকে গাইস, শাড়ি আমি আজকে এই শাড়িটা পরছি, দেখতে পাচ্ছি তোমরা। এই শাড়িটা পরছি আজকে। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার না, আমার শাশুড়ি মায়ের। তো আমার শাড়ি অনেক আছে, তাই আমি নতুন করে শাড়ি নিই। তো মানে আমার অনেকগুলো শাড়ি আছে, আমার মার, আমার শাশুড়ি মার। তো আমি শাড়ি এক্সট্রা নিয়ে কী করবো, পুজো করার জন্য শাড়ি একবারই তো পরবো, তো আমি শাড়ি নিলাম না, বেস্ট অফ মানি। আর ওকে, এই শাড়িটা আমার শুধু মানে আমার শাশুড়ি মা এক থেকে দুবার পরেছে, তো এটা আমার এখন ভালো লাগলো, এটা আমি পেয়ার করবো। তো আমার ভালো লাগছে আমার শাড়িটা, ভিতরে ইয়েলো আছে, ভিতরে ইয়েলো কালার আছে, ভিতরে ইয়েলো কালার। ওকে, আর আমার হাজব্যান্ড পরবে পাঞ্জাবি। সো ওকে, তোমাদেরকে তো আউটফিট দেখিয়ে দিলাম আজকে। তো বেশি দেরি না করে যাই স্নান করতে, স্নান করে এসে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। আর আমি অনেকদিন পর আলপনা দিলাম, অনেকদিন বলতে অনেকদিন, 1.5-2 বছর 3 বছর এরকম হবে। আর আমি প্রফেশনাল না, আমি যেমনটা পেরেছি তেমনটা দিয়েছি। আমি আলপনা একেবারে দিতে জানি না, তো আমি আমার মতন করে যতটা পেরেছি দিয়েছি। আর আমি এই যে বেরোচ্ছি রেডি হয়ে, ওই যে ফুল নেওয়ার জন্য, তো বাজারে বেরিয়ে পড়েছি। আর এখানে একটু ফুল নিয়ে নিলাম, সবার আগে আমি চা খেলাম, দেন ফুল নিলাম, ফলের দোকানে গেলাম, কয়েকটা ফুল নিলাম, নিয়ে তারপরে একটু মিষ্টি ভান্ডারে গেলাম, মিষ্টি নিলাম। আমি এই দোকান থেকে মিষ্টি নিই, আর কয়েকটা ভোগের জন্য মিষ্টি নিলাম, আর কয়েকটা মানে রসগোল্লা নিলাম আমাদের খাওয়ার জন্য। নিয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এবার সব ফল টুলগুলো সব রেডি করে আমি শাড়ি পরে তো করতে পারবো না সেগুলো, তো শাড়ি পরার আগেই সেগুলো রেডি করার পর তারপরে পুজো করব। এটা কুল, এটা মৌসুম্বি, এটা কমলা লেবু, অ্যাপেল, শসা, 5 রকমের ফল। মুকুল দানা নিয়েছি পোশাকের সাথে দেওয়ার জন্য। পাথরটা কইছি গে এখানে আছে, পুরো দাওনি কেন? তো হ্যালো এভরিওয়ান, আমরা তো এবার বসে পড়েছি পুজো করার জন্য রেডি হয়ে, আমি আমার হাজব্যান্ড, তো একসাথেই পুজো করছি। আমার পুজোটা এবারে অন্যরকম হলো, আর আমার খুব ভালো লাগছে, রিয়েলি খুব ভালো লাগছে আমার। আজকে যেরকম পুজো হলো, এইবার এরকম পুজো আমার কোনো বার হয়নি, সিরিয়াসলি। মানে 5 রকমের ফল আছে, এটা নিয়েছি ওরকম।
ঠিক আছে, ফলগুলো কাটা ঠিক আছে। ফুল এটা একটা তুমি দিয়ে দেবা, আর একটা ধূপ ওই যে ওখানে আছে। মাথা ব্যথা করছে। ওই ধূপ नमामि शमीशान निर्वाणरूपम् विभुं সো ওকে গাইস, আমার পুজো কমপ্লিট। এবার আমার আউটফিটটা দেখে নাও। পুরো শাড়ি লুক তো আমি তোমাদের দেখাইনি, সো এবার দেখে নাও পুরো শাড়ি লুকটা। सिर्फ कह जाओ या आसमां पे लिख दूं तेरी तारीफों में चश्मे बदलू तो सूरज बुझा दूं तुझे मैं। হাই প্রিয়ন, আজকে জানতো আমার পুজো অলমোস্ট ডান, মানে আমার পুজো হয়ে গেল। আর তো খুব টায়ার্ড লাগছে, দেখেই বুঝতে পারছো তোমরা। আর পুজো হয়ে গেল, এবার একটু একটু রেস্ট করব আর কিছু খাবো তার আগে। তো আমি বানিয়েছি সাবুদানা দিয়ে, সব ফল টল দিয়ে। আর এটা আমি ফার্স্ট টাইম বানালাম, আর হাজবেন্ড তো আমার বললো যে ভালো হয়েছে। তো আমি দেখি ট্রাই করে, এটা খুব মানে খুব ভালো টেস্টি, ভালো লাগে খেতে। তো আমি ফার্স্ট টাইম করলাম, ফল দিয়ে মাখলাম। আর চলো একবার দেখে নাও। চলো এটা খেয়ে আমি আজকের উপবাসটা ভাঙলাম, সাবুদানা খেয়ে খেলাম। খুব ইয়ামি, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। ফার্স্ট টাইম বানালাম, তাও আবার এত সুন্দর। এখন এটা খাবো, খেয়ে একটু রেস্ট করব, রাতে দেখা যাবে। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট। আর তোমাদের মহাশিবরাত্রি কেমন করে কাটলো নিশ্চয়ই জানিও কমেন্টে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট। আজকে পুজো এন্ড হচ্ছে আর ভিডিওটা এন্ড হচ্ছে। টু গুড, দারুণ হয়েছে। এটা না খেলে বুঝতে পারবে না এটা টেস্ট কতটা সুন্দর। এটা বেশি কিছু নেই, আমি চিনি এড করে নিই। আমি মিষ্টির রস দিয়েছি, আর দই, কলা আর মুকুলদানা দিয়ে মেখে ফলগুলো দিয়ে আমি একসাথে নিচ্ছি, একসাথে খাচ্ছি আমি। তাতে টেস্ট দারুণ, অন্যরকম টেস্ট, না খেলে বুঝতে পারবে না। রিয়েলি টু গুড, দারুণ খেতে। একটা জিনিসটা বলে নিই আমাদেরকে, কাজু কিশমিশ আমি এড করেছি। অনেকে নারকেলের কুচি দেই, আমি সেটা দিইনি, এমনিতে টেস্ট দারুণ। আর কাজু কিশমিশ দিয়েছি, কাজু কিশমিশ এড করেছি, আর টেস্টটা তো খুব সুন্দর। অ্যান্ড আরেকটা কথা, যারা এটা মানে মিষ্টি পছন্দ করো না, অম্বল করে খাওয়ার পরে, তারা একটু লবণ নিতে পারো, বাট উপবাসের দিন না। এমনি খেলে ব্রেকফাস্টে বা সন্ধ্যায় এমনি স্ন্যাক্স খেলে এমনি নিতে পারো লবণ, কিন্তু উপবাসের দিন লবণ চলবে না। সো আমি বেশি মিষ্টি খেতে পারি না, তো আমি একটু মানে চিনি কম খেয়েছি, আমি চিনি কম দিয়েছি। আর যাদের অম্বল খেতে পারো না, দু ফোঁটা লবণ দিতে পারো। আর যাদের নর্মাল খেতে কোনো অসুবিধা নেই, ভালো লাগে খেতে, কারণ অম্বল হবে না আশা করি, এতে অম্বল হবে না। আমারই অম্বল প্রবলেম আছে, আমি বেশি মিষ্টি খেলে আমার একটু অম্বল টম্বল হয়, ওরকম টাইপের হয়। কিন্তু এটা খাওয়ার পরে আমার মানে
সেরকম ফিল হয় না, সেরকম হয় না তো বলতে গেলে। তো তোমরাও খেতে পারবে, আমি খেতে পারছি, তোমরাও খেতে পারবে, তো আমার সেরকম প্রবলেম হয় না। আমার খেতে তো খুব ভালো লাগে, খুব ভালো লাগছে, মাস্ট টু গুড, দারুণ হয়েছে। এটা বানাতেও খুব ইজি, ঠিকঠাক আছে, পারফেক্ট। চলো টাটা।